অপদার্থ জনগোষ্ঠী নিয়ে এই সোনার বাংলা সরকার চলতেছে। আপনার বেতন কাঠামোর ভিতরে সবাই বৈষম্যের শিকার, সবাই কম বেতন পায়, মানে হলো সবাই দুর্নীতি করে। যে দেশের প্রধানমন্ত্রী তার আর টেলিফোন সেফগার্ড করতে পারে না, সে আমার ব্যাংকের টাকা কেমনে রাখবে? জাপানে 16টা মিনিস্ট্রি। জাপানের অর্থনীতি সাইজ কি আমার থেকে বড় না ছোট? ম্যাসিভলি বড়। তাহলে আপনার কেন 60টা মন্ত্রণালয় লাগে? আধা স্বায়ত্তশাসিত, এরপরে হচ্ছে আধা সরকারি প্রতিষ্ঠান মিলায় প্রায় 85-86টা প্রতিষ্ঠান আছে। আজকে দেখলাম আবার লিগাল এইড একটা অধিদপ্তর করছে। তো আপনার এত প্রতিষ্ঠান লাগে কেন? এত ডিপার্টমেন্ট লাগতেছে কেন? এর মানে হলো যে আপনি এত যোগ্য, এত ডিজিটাল, এত লোক লাগে কাজ করতে, কিন্তু কোনো পারফরমেন্স নাই। আপনি আবার 48% টাকা খরচ করতে পারেন না। মানে এই ধরনের অপদার্থ জনগোষ্ঠী নিয়ে এই সোনার বাংলা সরকার চলতেছে গত বছরের পর বছর। তো সেইটাকে আপনি খরচ কমানোর জায়গা না নিয়ে আপনি 17 লক্ষ ডিজিটাল হয়ে গেলে আপনি 2 লক্ষ, আপনি 1/10 দিয়ে দেশ চালাইতে পারবেন। বাংলাদেশের যে অর্থনীতির সাইজ, আমার যে পপুলেশন, আপনি 1 লাখ 2 লাখ লোক দিয়ে দেশ চালাইতে পারবেন। আপনি 20 লাখ 21 লাখের দায়িত্ব কেন নিচ্ছেন? এবং এই জন্য যে জন্য হচ্ছে যে আপনি কাউকে কিন্তু ভালো বেতন দিতে পারছেন না। আপনার বেতন কাঠামোর ভিতরে সবাই বৈষম্যের শিকার, সবাই কম বেতন পায়, মানে হলো সবাই দুর্নীতি করে। সিস্টেমটাই হলো তাই। কারণ আপনি এখানে আয়াবহ দুর্নীতি করতেছে, প্রধানমন্ত্রীর অফিসের তার খায়া ফেলাইতেছে, ল্যাপটপ খায়া ফেলাইতেছে। এগুলো তো শুধু তারা ল্যাপটপ খাইতেছে না, এগুলো তো এজেন্সি, এত সিরিয়াস সিকিউরিটি থ্রেট আছে। যে দেশের প্রধানমন্ত্রী তার আর টেলিফোন সেফগার্ড করতে পারে না, সে আমার ব্যাংকের টাকা কেমনে রাখবে? তো সেই সোনার বাংলার অবস্থা হচ্ছে যে বাজেটে এই ব্যাপারে কোনো সিরিয়াস দিক নির্দেশনা নাই, বরং তোষণ করার মানে অ্যাটেম্প দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ যেটা করেছে 2015-তে 14 না 15-তে সে বেতন বাড়ায় দিল। বাড়ায় দিয়ে যেটা করছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবাই সন্তুষ্ট। আমি কি করি না করি আমার ব্যাপারে তার কোনো সে নাই। একদম এক্স্যাক্টলি সেম মডেলে এই রাষ্ট্র যাচ্ছে।